পোলাও রান্না করতে যেয়ে অনেক সময় দেখা যায় মেজারমেন্ট একটু ভুল হয়ে যায়। সেই মুহূর্তে যদি পোলাওটা একটু শক্ত থাকে বা কাঁচা থাকে, তখন যদি একটু পানি দিয়ে কীভাবে করা যায় সেটা শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো প্রথমে যা করছি, এখানে একটি প্যানের মধ্যে রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তো এখানে প্রায় 2 পট চালের মধ্যে আমি পোলাওটা রান্না করব। তারপরে দারচিনি, এলাচ, পেঁয়াজও কম দেব। তারপরে একটু হালকা করে ভেজে নিচ্ছি। যখন একটু হালকা করে কালার আসা শুরু হয়ে যাবে, তখন আমি চালটি দিয়ে দিব। চালটা কিন্তু আগে থেকে ধুয়ে রেখেছি। এখানে মেজারমেন্টে কাপ অনুযায়ী 2 কাপ পরিমাণের মতো চাল রয়েছে। এরপরে ঢেলে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন। আদাটা একটু পরিমাণে বেশি দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণের মতো, আর রসুনটা তার থেকে কিছুটা কম। তারপর লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে ফুটন্ত পানি দিয়ে দেব এখানে। যেহেতু পোলাওর চাল যতটুকু থাকবে তার থেকে দ্বিগুণ দিতে হবে পানি। তো আমি 1 মগ দিয়ে দিচ্ছি, তার থেকে একটু বেশি, প্রায় 1.5 মগের মতো পানি দিচ্ছি। তারপরে দেখবেন এর কেরামতি, যেহেতু পানিটা এখন শুকিয়ে গিয়েছে, এখন আমি দমে দিয়ে দিব। দমে দেওয়ার পরে যদি মনে হয় চালটা আমার শক্ত, কাঁচা রয়ে গেছে আর শক্ত শক্ত রয়েছে, তখন কি করব, সেই মুহূর্তে কিন্তু যে অর্ধেকটা পানি আমি রেখে দিলাম, সেই অর্ধেক পানি কিন্তু আমি দিয়ে দিব। তাহলে দেখবেন পোলাওটা একদম সুন্দর হবে। আমি এখানে বোঝানোর জন্য কিন্তু দিয়েছি, আপনারা এভাবে করে দেখবেন। যদি কোনো কারণে এরকম ভুলবশত হয়ে যায়, তাহলে কিন্তু এটা করতে পারেন, সেই প্রয়োগটি করতে পারেন সহজে, যাতে আমার ভিউয়ার্সদের খুব উপকার হয়, সেটা শেয়ার করলাম। এই সাদা পোলাওটা ঝরঝরে হয়ে গিয়েছে, আমি এটা এভাবে সার্ভ করে নিয়েছি। আজ এ পর্যন্ত। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।